اي والله ها فليبر يا اخي دوس عندي خوش فصله يا اخي تفوز والله خوش رقصه يا اخي دوس عندي خوش فصله يا اخي تفوز والله خوش رقصه عندي لك رقصه قويه يا الحبيب اسمها الصبوحه خطبها نصيب مد يدك كنا بتعطيها كف وهز شتفك حيل خليك شديد عطني رقصه الفريسه زي আসসালামু আলাইকুম। তো বেসিক্যালি এখন আমরা হলো যে বড় যে ইজেলটা ওইটা আর কি এখন আমরা সেট আপ করবো। তো এখানে যদিও ইউজার ম্যানুয়াল দেওয়া আছে কিন্তু এটা একটু হার্ড, সো অনেকে হয়তো বুঝতে পারবেন না যে কোনটা কিভাবে লাগাবেন বা কোনটার সাথে অ্যাটাচ করবেন। সো এই জন্য আর কি এখন আমরা একটু স্টেপ বাই স্টেপ একদম পুরোটা ডিটেলসে লাগিয়ে দেখাবো যে মূলত ইজেলটা কিরকম হয় দেখতে। তো এখন হলো এটা হলো 1 নাম্বার কাট আর এটা হলো 2 নাম্বার। তো 2 নাম্বারটা রাখবেন আপনারা বাম পাশে, 1 নাম্বারটা রাখবেন ডান পাশে। দেন এই যে এখানে আরেকটা 3 4। সো ম্যানুয়ালে দেওয়া আছে কোনটা 3 কোনটা 4 এটা একদম দেখে নিতে পারবেন ইজি। সো 3 আর 4 এখানে লাগিয়ে নেবেন। কার্টুনের সাথে এখানে অনেকগুলো নাটও দিয়ে দিবে, নাট স্ক্রু সবকিছু দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। এই কার্ডটার সাথে এখন যাবে হলো এ নাম্বার নাট, যেটা এ। সো এই নাট হলো এই যে এটা দেখতে পাচ্ছেন যে এখানে 4টা নাট আছে, এটা হলো এই নাট। সো এই নাটের নিচের অংশটা এখানে আপনারা সেট আপ করে নেবেন। দেন ওই পাশ থেকে এটা দিবেন। তো এখানে যে স্টারটা দেওয়া থাকবে ওইটা দিয়ে টাইট দিয়ে নেবেন। আমরা 4টা এই মডেলের নাট একে একে 4 জায়গায় আমরা সেট আপ করে নিলাম। তো পরের স্টেপ হলো 5 মডেলের কার্ড নেবেন 2টা, যেটা একটু ছোট সাইজের। এটার বড় কিন্তু আরেকটা কার্ড আছে যেটা হলো এটা, ওইটা না নিয়ে ছোট সাইজের যেটা ওইটা নেবেন। দেন এখানে দেখবেন যে বি সাইজের ছোট যে নাট, বি সাইজের, এটা বি সাইজেরটা। সো বি সাইজেরটা এখানে লাগাবেন। এই যে এখানে দেখবেন যে আছে হোল করা আছে, সো এই হোলের সাইজ অনুযায়ী এখানে লাগাই দেবেন। স্টেপ হলো যে 6 নাম্বার যে কাটটা একটু বড় সাইজের, যেটা 6 নাম্বারের কাটটা এই যে 10 নাম্বার বডির পিছনে মানে মেইন বডির পিছনে দেখবেন এখানে সেট আপ করার আছে হোল আছে। সো বি নাম্বার যে মডেলের নাটগুলা, এই যে বি নাম্বার মডেলের নাটগুলা এখানে দিয়ে শুধু টাইট দিয়ে দিবেন। নেক্সট স্টেপ হলো যে গ্রাউন্ড বডিটা আছে, গ্রাউন্ড বডির সাথে মেইন বডিটা অ্যাটাচ হবে। আর এই যে দেখেন এই জায়গায় একটা হোল আছে, আমি একটা রিমাইন্ডার দিয়ে দিই যে হোলটা কিন্তু এটার বিপরীতে হবে। এই যে কাটগুলো আছে এই কাটগুলোর ডিসটেন্স থাকবে এতটুকু, ফুল বিপরীতে বসবে। আপনারা যদি আগে ভুল লাগায় থাকেন খুলে এটা চেঞ্জ করে দিলে হবে। সো এই হোল অনুযায়ী জাস্ট এটা বসবে মাঝ বরাবর। সো এখানে বসার পর এই যে আপনার এই টাইপের এক ধরনের নাট থাকবে আর এটার সাথে এগুলো দেওয়া থাকবে। সো এই যে এই টাইপের যে নাটগুলো থাকবে এই নাটগুলো দিয়ে জাস্ট এখানে দিয়ে শুধু টাইট দিয়ে দেবে। লাগানোর পরে এই যে পিছন দিয়ে শুধু টাইট দিয়ে দিলে হবে। দেন আপাতত হলো আমাদের ফুল স্ট্যান্ড দাঁড়ায় গেছে এখন। সো আমাদের একদম বেসমেন্টে লাগানো শেষ। তো এখন উপরের এই যে কাঠগুলা, এই কাঠগুলার সাথে হলো নিচের কাঠগুলো জোড়া দিতে হবে। সো এটার স্টেপ হলো এই যে এভাবে দিয়ে দেন এখানে একটা হোল আছে। সো এই হোলে সি মডেলের যে নাটগুলো আছে, এই সি মডেলের যে নাটগুলো আছে এই নাটগুলা খুলে এই যে দিয়ে জাস্ট এখানে নাটটা লাগাই দিলে হবে। এখন এটা টাইট অনুযায়ী এখানে বসবে। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের দেওয়া হয়েছে, যে অলরেডি কিন্তু দাঁড়ায় গেছে, আমরা কিন্তু ধরে নিই। তো এখানে আরেকটু কাজ বাকি আছে। এখন হলো মোটামুটি সেটআপ শেষ, উপরের এগুলো বাকি আছে, জাস্ট নিচে বেসমেন্টের সাথে একদম সেটআপ শেষ। এখন জাস্ট শুধু এই যে নাটগুলো আছে এই নাটগুলোকে যদি একটু লুজ দেওয়া হয় তাহলে এটার অ্যাঙ্গেল চেঞ্জ হবে। লাইক এই যে দেখেন এটা এখন
পিছনের দিকে ঝুঁকতেছে, সো এটার অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে। আমি যদি এটাকে আপনাকে এদিক দিয়ে দেখাই, এই যে এটা হলো এখন অ্যাঙ্গেলটা এইভাবে চেঞ্জ হয়েছে। নিচের ধাপ লাগানো শেষ হয়ে গেলে পরের স্টেপ হলো এই যে এটা হলো 10 নাম্বার বডি, আর একটা লম্বা একটা থাকবে, কাট থাকবে, সেটা হলো 9 নাম্বার বডি। সো 10 নাম্বার বডিতে এই যে 9 নাম্বার বডিটা সুন্দর মতো সেট আপে লেগে যাবে এখানে, যেখানে একদম সুন্দরভাবে লেগে গেছে। তারপরে এই যে এখানে নাট আছে, এটা হলো ডি মডেলের নাট। সো এটা কিন্তু সেম না, দুইটা কিন্তু ভিন্ন। সো ডি মডেলের নাট যেটা খালি, সো ডি মডেলের নাট এটা হলো এই যে এখানে পিছে একদম মাঝ বরাবর একটা হোল আছে, এই হোলে দিয়ে দিন যাতে এটা এদিকে উঠিয়ে দেন টাইট দিলে এটা এভাবে থাকে আর কি। সো এই যে এটা এখন এভাবে আছে, এটা একদম যত বড় তত হচ্ছে করা যাবে। স্টেপ হচ্ছে এই যে 8 নাম্বার যে কাঠগুলা, এটা হলো এই বডিতে সেটআপ হয়ে যাবে। লাইক এই যে এটা নিজের দিক দিয়ে এটা একটু উপরে রেখে দেন হলো আপনার ডি নাম্বার যে নাট, এই ডি নাম্বার নাট দিয়ে শুধু টাইট দিতে হবে, শুধু জাস্ট টাইট দিলেই এটা এখানে সেটআপ হয়ে যাবে। একইভাবে 8 নাম্বারের যে দ্বিতীয় কাঠটা, এই কাঠটা উপর দিয়ে এদিকে দিয়ে জাস্ট এখানে রেখে আবার টাইট দিয়ে দিতে হবে। নাইনটি % কাজ শেষ। এখন জাস্ট 7 নাম্বার যে কাঠটা, এই যে 7 নাম্বার টুকরাটাকে এখানে দিয়ে এখানে টাইট দিয়ে দিবে জাস্ট। এটা কি রেফারেন্সের জন্য। সো here is our final look, you can see guys। এখানে কিন্তু আরো কয়েকটা নাট আছে, লাইক দেখেন এই যে এখানে আছে আরো 4টা নাট আছে। সো এই নাটগুলোকে একটু লুজ দিয়ে দেন উপরের দিকে টান দিলে এটা আরো আপনার মানে ইয়া হবে। এই যে দেখেন এই যে এটা লাইক আপনি যখন ওয়াটার কালার করবেন তখনের জন্য এটা কাজে দিবে। সো আপনি একটা এজেল দিয়ে কিন্তু সবকিছু করতে পারতেছেন। সো here is your final look। একদম লাস্টের কাজ হলো এই যে এখানে হুইল গুলো আছে, জাস্ট হুইল গুলো এই যে এখানে দেখেন এখানে ইয়ে আছে, জাস্ট এভাবে নাট দিয়ে লাগাই দিবেন। 4টা হুইল আছে, 4টা লাগাই দিবেন। যেহেতু আমরা এখন একদম ইয়া করতেছি না, তো সেক্ষেত্রে আমরা লাগাইতেছি না। আর শুধু 4টা হুইল লাগাই দিলে দেন এটা আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এরকম ফ্ল্যাট সারফেসে।